রাধে রাধে এভরিওয়ান। এখন ঘড়িতে বাজে 4:40। তো আজকে ভীষণই একদম সকাল সকাল উঠে পড়েছি, যেহেতু আজকে গুরু পূর্ণিমা। তো সকাল থেকে খুব তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করে নিতে হবে। তো আমি ফুল তুলতে গিয়ে দেখলাম বেশ অনেকগুলো গাছে উচ্ছে ধরছে। তো আমি সেগুলোকেও আবার নিয়ে নিলাম, তখন রাখলেই আর খাওয়া যাবে না। আর বাইরে মানে কনস্ট্যান্টলি এত বৃষ্টি হচ্ছে আজকে সারাটা দিন, মানে কিছু বলার নেই যে একটু বাইরে বেরোবো সেই অপশানটাও নেই। তো দেখো, সবথেকে কষ্ট ওই পাখিদের। তো যাই হোক, মা উঠলো, তারপরে মা একটু চা বানিয়ে দিল। তারপরে চা খাওয়ার পর ফার্স্টে যেটা করতেই হবে, তোমার একটু বেডটা ঠিক করে নিলাম। দেন আমি স্নানটা সেরে, যেহেতু গুরু পূর্ণিমা, আগে আমি ভগবানকে সেবা দেওয়ার জন্য চলে আসলাম। তবুও জানো তো, এত ওয়েদার খারাপ না, আর আমার আগের দিনকে মার্কেটে যাওয়ার সময় হয়নি, একটু কাজে ব্যস্ত ছিলাম বলে। তো সেভাবে ফুল বা সেরকম কিছু আনাই হয়নি। তো বাড়ির বাগানে যেগুলো ছিল ওই সমস্ত দিয়েই আমি তোমার আজকে পুজোটা সেরে ফেললাম। আর যেহেতু আজকে গুরু পূর্ণিমা আছে, তো মঠে যাওয়ার একটা তো ব্যাপার থাকছেই। তো সেই কারণে একটু আরও তাড়াতাড়ি কাজগুলোকে কমপ্লিট করতে হবে। আর কালকে না মা একদমই ভুলে গেছিলো কাজের দিদিকে বলতে যে সকাল সকাল আসবার কথা। আবার যেহেতু বৃহস্পতিবার, আজকের দিনটা তো ভীষণই ভালো, তার কারণ এক তো গুরু পূর্ণিমা, তার সাথে আবার বৃহস্পতিবারও পড়েছে। তো যেহেতু প্রতি বৃহস্পতিবারে যেই ঘট পাতা হয়, সেটাকে আমি পেতে নিলাম। আর ভগবানকে গুরু পূর্ণিমার জন্য কিছু একটু স্পেশাল করার চেষ্টা রাখলাম। আর ঘট পাতবার পর তোমার যেটা মাস্ট, বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো, তো পাঁচালি ছাড়া তো কমপ্লিট হয়ই না। আজকে পুজো করবার সময় আমি যখন দুর্বঘাস নিয়ে এসেছিলাম, তো হঠাৎ যখন আমি ভগবানের ঘট পাতা হয়, তখন দেখি কিনা দুর্বঘাসটা নেই। তো আমি ভাবলাম যা পাঁচালি পড়বো, আর বাইরে এত বৃষ্টি হচ্ছে, দুর্বঘাসও নেই। তো হঠাৎ দেখছি মা লক্ষ্মীর এমন কৃপা, হঠাৎ দেখছি মা লক্ষ্মীর যে ফুলের ঝুড়িটা রয়েছে তার মধ্যে একটা দুর্বাঘাস। তো আমরা তারপরে মঠেও চলে এলাম। তো মঠে দেখো, এখানে এখন ভগবানের ভোগ আরতির জন্য কীর্তন হচ্ছে। যেহেতু আজকে গুরু পূর্ণিমা, তার জন্য বেশ অনেক ভক্তরাই আজকে মঠে এসেছিলেন। আর যখন ভগবানের ভোগ আরতি হয়ে গেল, তারপরে আজকে এখানে প্রসাদ পেয়েছিলাম মঠে। তো ভোগ আরতির পর যে প্রসাদ দেওয়া হয়েছে, সেই প্রসাদের তো কোনো কথাই হয় না, এতই সুন্দর অমৃত যেটা বলা হয়। তো প্রসাদে যেটা আজকে আমাদের ছিল, ডাল ছিল, প্রথমে মাধবুরি ছিল, ডাল ছিল, ভাত ছিল, 2 রকমের মিক্স ভেজ ছিল, আর সাথে চাটনি ছিল, আর পায়েস ছিল। দেন বাড়ি ফিরে গেলাম।